গরম দেখায়েন না। জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আমার এলাকায় 21শে ফেব্রুয়ারি আমার উপর মব হইল, প্রশাসনকে ধাক্কা দিয়ে ফালায়া বিএনপি পান্ডারা দখল নিল। এটা কোনো সুরা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছেন? রুমিন ফারহানা বিএনপিকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা নিয়ে নানাভাবে আলোচনা চলছে। বিএনপিকে ব্যর্থ দল বলে তিনি উল্লেখ করেছেন। প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে বাংলাদেশে, আর প্রতিশোধের দরকার নাই। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। এত গরম দেখায় না, কেউ জোর করে ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের খুঁজে বের করত, 3 বেলা যে বের হয়ে ভাত খাবেন ওই সাহসও ছিল না। এভাবেই প্রতিপক্ষকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। রূপে, গুণে ও মেধায় ব্যারিস্টার রুমিন ফারহানার ধারে কাছে যেতে পারবে এমন একজন নারীও বাংলাদেশের রাজনীতির মাঠে খুঁজে পাওয়া যাবে না। এই বাঘিনীর তেজের কাছে হার মেনেছিল স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনা সহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও। অথচ এই মানুষটা 44 বছর বয়সেও নিঃসঙ্গ এক জীবন পার করছেন। গুঞ্জন রয়েছে কোনো এক গোপন প্রেমিকের কারণে নাকি তিনি এখনও বিয়ে করেননি। আজকের এই বিশেষ প্রতিবেদনে বাঘিনী রুমিন ফারহানার জীবনের এমন সব গোপন ইতিহাস উঠে আসবে যা এর আগে কেউ কখনো শোনেনি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা, যার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত। এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর যেই দলের জন্য সংগ্রাম করেছেন, যেই দলের জন্য তিনি লড়াই করেছেন, এই লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমেই বিএনপি এক নতুন জীবন পেয়েছিল, এক নতুন অস্তিত্ব খুঁজে পেয়েছিল। কিন্তু নতুন জীবন পেয়ে, নতুন অস্তিত্ব খুঁজে পেয়েই ব্যারিস্টার রুমিন ফারহানাকে তারা দল থেকে বহিষ্কার করে দিয়েছে। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানাও প্রমাণ করে দিয়েছেন যে তিনি কত বড় একজন হেভিওয়েট নেত্রী। তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা মাননীয় সংসদ সদস্য হয়ে তিনি সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে, তাদের চাঁদাবাজির বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করেছেন। যে কারণেই তার এই আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে বিএনপিকে নিয়ে কি কুকর্ম ফাঁস করেছেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দীর্ঘ বছর অতিক্রম করার পরেও এখনও কেন বিয়ে করেননি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, সেটা আমরা প্রথমে দেখে এরপরে ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপে, গুণে ও মেধায় ব্যারিস্টার রুমিন ফারহানার ধারে কাছে যেতে পারবে এমন একজন নারীও বাংলাদেশের রাজনীতির মাঠে খুঁজে পাওয়া যাবে না। এই বাঘিনীর তেজের কাছে হার মেনেছিল স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনা সহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও। অথচ এই মানুষটা 44 বছর বয়সেও নিঃসঙ্গ এক জীবন পার করছেন। গুঞ্জন রয়েছে কোনো এক গোপন প্রেমিকের কারণে নাকি তিনি এখনও বিয়ে করেননি। আজকের এই বিশেষ প্রতিবেদনে বাঘিনী রুমিন ফারহানার জীবনের এমন সব গোপন ইতিহাস উঠে আসবে যা এর আগে কেউ কখনো শোনেনি। সবাই কেবল রুমিন ফারহানার বর্তমান দাপট দেখতে পায়, কিন্তু তার শুরুর জীবনের গল্পটা অনেকেই জানে না। 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে তার জন্ম হয়। তার বাবা ছিলেন দেশের খুব নামকরা এবং আপোষহীন নেতা অলি আহাদ। দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে এই মানুষটিকে জীবনের প্রায় 18 বছর জেলেই কাটাতে হয়েছিল। জীবনের এতগুলো বছর জেলে কাটানোর কারণে তিনি খুব দেরিতে বিয়ে করেন। জেল থেকে বের হওয়ার পর 52 বছর বয়সে তিনি রাশিদা বেগমকে বিয়ে করেন। এমন একটা কট্টর রাজনৈতিক পরিবারে রুমিন ফারহানার জন্ম হয়, যেখানে অন্য সব সাধারণ পরিবারের মতো টাকা পয়সা বা বিয়ে শাদী নিয়ে কোনো আলোচনা হতো না। তাদের পরিবারে সবসময় দেশ আর রাজনীতি সবার আগে গুরুত্ব পেত। ছোটবেলা থেকেই রুমিন খুব কাছ থেকে দেখেছেন কিভাবে দেশের জন্য তার বাবা সংগ্রাম করেছেন। রুমিনের পড়াশোনা শুরু হয় ঢাকার খুব নামি দামি স্কুল হলি ক্রস থেকে। এরপর তিনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। দেশের পড়াশোনা শেষ করে তিনি চলে যান সুদূর লন্ডনে। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের উপর পড়াশোনা করেন।
এরপর তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন। এই যে ছোটবেলা থেকে এত কঠিন পড়াশোনা আর রাজনৈতিক পরিবারের পরিবেশ, এই সমস্ত কিছুই তাকে একজন ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে তৈরি করছিল। অনেকেই ভাবেন রুমিন ফারহানা হয়তো হঠাৎ করেই রাজনীতিতে চলে এসেছেন, কিন্তু ব্যাপারটা একদমই তেমন নয়। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরার পর তিনি সরাসরি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওকালতি শুরু করেন। একজন তরুণ আইনজীবী হিসেবে তিনি নিজের মেধা দিয়ে সবাইকে অবাক করে দেন। আইনের ধারা আর যুক্তির খেলায় তিনি ছিলেন একদম তুখোড়। কোর্টের বারান্দায় যখন তিনি কালো গাউন পরে দাঁড়াতেন, তখন বাঘা বাঘা আইনজীবীরাও তার মেধার কাছে পাত্তা পেতেন না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তিনি আইনের কঠিন সব বিষয় নিয়ে এমনভাবে তর্ক করতেন যে বিচারকরাও অবাক হয়ে শুনতেন। আর ঠিক সেভাবেই তিনি নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছিলেন। কিন্তু তার জীবনে একটা বড় ধাক্কা আসে 2012 সালে। তখন তার বয়স মাত্র 31-এর কোঠায়। সেই বছর তার মাথার উপরের সবচেয়ে বড় ছায়া তার বাবা অলি আহাদ মারা যান। বাবার এই মৃত্যু তাকে মানসিকভাবে খুব ভেঙে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। বাবার মৃত্যুর পর তার মা রাশিদা বেগম খুবই অসুস্থ হয়ে পড়েন। মায়ের দেখাশোনা করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। একদিকে নিজের ক্যারিয়ার, অন্যদিকে অসুস্থ মায়ের সেবা, সব মিলিয়ে রুমিন ফারহানা এক কঠিন লড়াইয়ের মুখে পড়েন। পাশাপাশি ঠিক এই সময়টাতেই তিনি পুরোপুরি কোমর বেঁধে মাঠে নামেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতিতে। তিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব পান। দলের চরম দুঃসময়ে তিনি সব নেতাকর্মীর পাশে যেন ঢাল হয়ে দাঁড়ান। দলে যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো তাদের ছাড়িয়ে আনার জন্য তিনি কোর্টে দৌড়াদৌড়ি করতেন। টিভি চ্যানেলের টকশোগুলোতে তিনি দলের হয়ে কথা বলতে শুরু করেন। যখন বড় বড় নেতারা ভয়ে মুখ বন্ধ করে রাখতেন, তখন এই বাঘিনী টিভিতে বসে সরকারের চোখে চোখ রেখে কথা বলতেন। তার চোখের রাঙানি আর কড়া যুক্তির সামনে বিপক্ষের নেতারা থ বনে যেতেন। তিনি একদম তুড়ি মেরে উড়িয়ে দিতেন তাদের সব মিথ্যা কথা। এত সব দায়িত্ব পালন করতে গিয়ে এবং নিজের অসুস্থ মায়ের সেবা করতে করতে তার নিজের জীবনের অনেকগুলো বছর পার হয়ে যায়। কখন যে তার বিয়ের বয়স পার হয়ে গেছে তা তিনি নিজেও টেরি পাননি। এর মধ্যেই তাকে নিয়ে নানা রকম কথা উঠতে শুরু করে। এত সুন্দর দেখতে, এত শিক্ষিত এবং এত বড় একজন নেত্রী কেন এখনো একা আছেন তা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ ছিল না। অনেকেই তার গোপন প্রেমিক নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াতে শুরু করেন। এমনও শোনা যায় যে এক পাকিস্তানি নাগরিকের সাথে নাকি তার গভীর প্রেম ছিল। সেই সময়টাতে আবার ইন্টারনেট দুনিয়ায়ও একটা ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। সেখানে বলা হয় তিনি নাকি গোপনে এক জামায়াত নেতাকে বিয়ে করেছেন। কিন্তু বাঘিনী রুমিন এইসব ফালতু গুজবকে একদম পাত্তা দেননি। তিনি স্পষ্ট করে সবাইকে জানিয়ে দেন যে তিনি কোনো সিনেমার গ্ল্যামার্স নায়িকা নন যে তাকে নিয়ে এসব সস্তা কথা বানানো হবে। তিনি আপাদমস্তক একজন নেত্রী। দেশের মানুষ আর রাজনীতি তার কাছে সব। আসল সত্যিটা হলো তার মতো তেজি এবং ব্যক্তিত্ববান নারীর সাথে টেক্কা দেওয়ার মতো কোনো পুরুষ তিনি খুঁজে পাননি। আমাদের সমাজে সাধারণত মেয়েরা একটু নরম স্বভাবের হয়, যারা সব কথা মেনে নেয়। কিন্তু রুমিন ফারহানা তো আর 10টা মেয়ের মতো নন। তারই বাঘিনী রূপের সাথে মানিয়ে চলার মতো সাহস কোনো পুরুষের ছিল না। মনের মতো এবং যোগ্য কোনো জীবনসঙ্গী না পাওয়ার কারণেই তিনি 44 বছর বয়সেও অবিবাহিত থেকে গেছেন। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে এক নামে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীরা এবং জনসাধারণ মানুষ তাকে চিনেন এবং জানেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা, তার কারণেই বিএনপি এক নতুন অস্তিত্ব পেয়েছেন, বিএনপি এক নতুন জীবন পেয়েছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই সুখের সময় বিএনপি দল তাকে বহিষ্কার করেছে, যে কারণেই বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দলের জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে তিনি তার দলকে সামনে রাখার জন্য তিনি যেইভাবে পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, তার মতো করে আর কেউই বিএনপি দলে এভাবে কষ্ট করে নাই। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে সুখের সময় দল তাকে বহিষ্কার করেছেন এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে মানুষের পক্ষে কাজ করতে গেলে এবং মানুষের ভালোবাসা পেতে হলে কোনো দল এবং কোনো মত লাগে না, বরং মানুষের আন্তরিকতা এবং মানুষের ভালোবাসা এটা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যে আছেন সেটাই ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিলেন। কারণ তাকে বিএনপি দল থেকে যখন বহিষ্কার করা হয়েছে
তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আপনারা জানেন এই ব্যারিস্টার রুমিন ফারহানার এই হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠেছে এবং আওয়ামী লীগের আমলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কোনোভাবেই সরকার দাবাতে পারে নাই। সেই ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি যে নির্বাচনে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন, তিনি কিন্তু বিএনপির বিরুদ্ধে সংসদে কঠিন হুঙ্কার দিবেন এবং তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদ হবে সংসদে এবং সরাসরি। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সকল দুর্নীতি এবং অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন বিদায়ী কিছু দলের কিছু নেতাকর্মীরা তার বিরুদ্ধে লেগে পড়েছেন এবং তাকে উপযুক্ত শাস্তি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু হুঙ্কার দেওয়া হয়েছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কোনোভাবেই দমে যাওয়ার পাত্রী নয়। তিনি প্রমাণ করে দিলেন যে মানুষের ভালোবাসা থাকলে এবং সৎ সাহসিকতা থাকলে এদেশে মানুষের ভালোবাসা নিয়েই সামনে আগানো সম্ভব। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু সেই মানুষের ভালোবাসা নিয়েই নির্বাচনের মাঠে নেমেছেন এবং মানুষও তাকে ভালোবেসেছেন এবং তিনি সংসদ সদস্য হয়েছেন। এদেশের মানুষের দাবি এবং এই রুমিন ফারহানার নেতাকর্মীদের দাবি তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং বিএনপির সকল চাঁদাবাজির বিরুদ্ধে তিনি সংসদে এর প্রতিবাদ করবেন এবং এদেশের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন জনসাধারণগণের এবং তিনি মানুষের পক্ষ হয়ে কাজ করবেন, মানুষের পক্ষে তিনি ন্যায় বিচার করবেন বলে সকলেই আশাবাদী। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।